নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে টার্মিনাল এলাকায়। রবিবার বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 12 জন। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে 7 জনকে আটক করে। ঘটনার জেরে সকাল থেকে বাস টার্মিনাল এলাকায় বন্ধন পরিবহন বন্ধ রয়েছে। 46টি বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। যাত্রীদের ফিরে যেতে বলছেন কাউন্টার কর্মীরা। এদিকে বাস মালিকদের দ্বন্দ্বে বিপাকে চালক, হেলপার সহ কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, এই যে পরিবহনটি আপাতত বন্ধ রয়েছে, এ নিয়ে সেখানকার যে যাত্রীরা আছে তাদের ভোগান্তি কেমন দেখছেন, আর টার্মিনালের বর্তমান অবস্থান কেমন? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের বাস টার্মিনাল এলাকায়। গতকাল ঠিক এই সময়ের কিছুক্ষণ পরেই বিএনপির দুটি গ্রুপ নারায়ণগঞ্জের বন্ধন বাস নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেই সংঘর্ষের কারণে কিন্তু প্রায় 12 জন মানুষ হতাহত হয় এবং এই ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় 8 জনকে আটক করে। আজকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, যেটি পুলিশ আমাদেরকে জানিয়েছে। ঘটনার পর থেকে গতকাল থেকেই নারায়ণগঞ্জের সকল নন এসি বাস বন্ধ ছিল, তবে আজ সকাল থেকে কেবল বন্ধন বাসটি বন্ধ রয়েছে। চলাচল করছে উৎসব সহ অন্যান্য ঢাকা নারায়ণগঞ্জ রুটের বাসগুলো। তবে এই বন্ধন বাস নারায়ণগঞ্জের সবচেয়ে বড় নন এসি বাস হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কারণ এই বন্ধন বাসে অন্তত 46টি নন এসি বাস রয়েছে, যেগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ঢাকা নারায়ণগঞ্জে আসা যাওয়া করে। বিপুল সংখ্যক এই যাত্রীদের যাতায়াত পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু ভোগান্তি হচ্ছে। এবং আমার পেছনে যে বন্ধন কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখানে কিছুক্ষণ পরপরই যাত্রীরা আসছেন, যাত্রীরা এসে জিজ্ঞেস করছেন, কিন্তু বাস বন্ধ থাকার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন। তারা কেউ বিকল্পভাবে অন্য বাস কিংবা ট্রেনে যাতায়াতের চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি, বন্ধন বাস মূলত গত বিএনপির আমলে বন্ধন পরিবহন নামে চলাচল করত এবং পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পরে সেটি সিটি বন্ধন নাম ধারণ করে। নতুন করে আবার ক্ষমতার পালাবদল হলে এখানে সিটি বন্ধন এবং বন্ধন পরিবহন এই বিষয়টা নিয়ে মূলত জটিলতা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তপন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে গোলাগুলি ঘটনাও ঘটেছে। জেলা নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ওসি জানিয়েছেন আমাদেরকে যে অস্ত্রধারী সহ যারা এই সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে দ্রুত আটক করার চেষ্টা করছেন। হিমাদ্রি। সাবিত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।